নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব এই পবিত্র ভাদ্র মাস চলাকালীন বাড়িতে বেড়াল বা কুকুর আসা কতটা শুভ কতটা অশুভ সে সম্পর্কে। দেখুন, এর আগেও আমি আপনাদেরকে পশু পাখি সম্পর্কে অনেক তথ্য প্রদান করেছি আমার পূর্বেকার ভিডিওতে, এবং সেখানে বলেছি যে পশু পাখির মাধ্যমে আমাদের প্রকৃতি, আমাদের ইউনিভার্স, ভগবান কি সংকেত দিয়ে পাঠায়। তবে আজ এমন কিছু সংকেত সম্পর্কে বলবো যেগুলোর মাধ্যমে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যে আপনাদের জীবনে কতটা শুভ অশুভ ঘটনাগুলো ঘটতে পারে। তাহলে চলুন আমরা সরাসরি অনুষ্ঠানটির মূল বিষয়ে প্রবেশ করি এবং একসাথে জানার চেষ্টা করি যে বিড়াল কুকুর এই মাসে অর্থাৎ এই ভাদ্র মাসে ঘরে আসাটা কতটা আপনাদের জন্য শুভ বা কতটা অশুভ। দেখুন, এই জগৎ সৃষ্টিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 ভৌতিক, নাম্বার 2 অভৌতিক এবং নাম্বার 3 পরাভৌতিক। যেমন ধরুন পশু পাখি, প্রাণীকুল, মনুষ্য, এগুলো প্রত্যেকেই আমরা কিন্তু ভৌতিক জীবের অন্তর্ভুক্ত। অন্যদিকে ভূত, প্রেত, পিশাচ এরা কিন্তু দেখবেন অভৌতিক জীব, অর্থাৎ এরা এক্সিস্ট করে ঠিকই, কিন্তু চোখে দেখতে পাওয়া যায় না। অন্যদিকে দেব দেবী, গন্ধর্ব, অপ্সরা এরা কিন্তু হচ্ছে অভৌতিক জীব। দেখুন, শাস্ত্রমতে এই যে রেফারেন্সটা আপনাদের আমাদেরকে দেয়া হয়েছে, তার থেকে আমরা কিন্তু একটা অনুমান করতেই পারি যে এমন অনেক ইমর্টাল শক্তি রয়েছে, পাওয়ার রয়েছে, যেগুলো আমরা চোখে দেখতে না পেলেও তাদের অস্তিত্ব কিন্তু রয়েছে। এবং এই প্রত্যেকটা শক্তি বা এনার্জি বলতে পারি, এগুলো ভিন্ন ভিন্ন ভাবে আমাদের উপর, এই জীবকুলের উপর প্রভাব বিস্তার করে থাকে। এবং এদের মধ্যে ভগবান বা ইউনিভার্স ভিন্ন ভিন্ন শক্তিও প্রদান করেছে। এবং এদের মধ্যেই কুকুর এবং বিড়ালের মধ্যে এক অদ্ভুত শক্তি রয়েছে। এরা আমাদের জানিয়ে দেয় যে ভবিষ্যতে জীবনে কিছু শুভ ঘটনা ঘটতে পারে না অশুভ ঘটনা ঘটবে সে সম্পর্কে, বা আমাদের চারপাশে কোনো নেগেটিভ এনার্জি আছে না কোনো পজিটিভ এনার্জি আছে, সেটাও কিন্তু বিভিন্ন আকার ইঙ্গিতের মাধ্যমে কুকুর বিড়াল কিন্তু আমাদেরকে আগাম জানান দেয়। দেখুন, যেগুলো অশুভ আত্মা, নেগেটিভ এনার্জি, তারা কিন্তু দিন রাত্রি উভয় সময়ে এই এনভায়রনমেন্টে, এই পরিবেশের মধ্যে বিচরণ করে। কিন্তু তন্ত্রশাস্ত্র বলছে রাতের বেলায় এদের ক্ষমতাটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, এবং কুকুর এবং বিড়াল যে কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিকে অনুভব করতে পারে। এবং এই ক্ষমতাটা স্বয়ং এই প্রকৃতি বা বলতে পারি ভগবান এদেরকে কিন্তু দিয়েছে। অনেক সময়ই আপনারা নিজেরাই দেখবেন আপনাদের ঘরের পোষা কুকুর বা বাইরের কোনো কুকুর ঘরের সামনে এসে খুবই চিৎকার করে করে কাঁদে। বিশেষ করে এমনটা দেখবেন রাত্রিবেলাতেই হয়, দিনের বেলায় খুব একটা কিন্তু হয় না। তার কারণ রাত্রিবেলাতে যাবতীয় ইভিল স্পিরিট অত্যন্ত সক্রিয় অবস্থায় থাকে। এছাড়াও নারদ পুরাণ ও গরুড় পুরাণ অনুসারে যদি আপনাদের বাড়িতে হঠাৎ করে বিড়াল চলে আসে এবং এসে কান্নাকাটি করে, তাহলে এটি আপনার জন্য মোটেও কিন্তু খুব একটা ভালো সংকেত নয়। কারণ তারা আপনাকে সংকেত দিচ্ছে এই আচরণের মাধ্যমে যে আপনার সাথে কিছু না কিছু খারাপ ঘটনা অদূর ভবিষ্যতে ঘটে যেতে পারে, বা আপনার আশেপাশে কেউ পরলোক গমন করতে পারে। তবে যদি কখনো বিড়াল তার বাচ্চাদেরকে নিয়ে আপনাদের ঘরে আসে, বা বিড়াল বাড়িতে রয়েছে, বাচ্চা প্রসব করেছে, এগুলো কিন্তু কোনো ভয়ের কারণ নেই। আমাকে এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেন, কিন্তু এগুলো সত্যিই কোনো ভয়ের কারণ নেই, বরং এগুলো শুভ সংকেত। দেখুন, যে কোনো পশু যদি ঘরে বাচ্চা দেয়, তার মানে আপনার বাস্তুর মধ্যে ইতিবাচক শক্তি অত্যাধিক পরিমাণে বিদ্যমান রয়েছে। এছাড়াও গৃহের মধ্যে পাখিরা যদি বাসা বাঁধে, এটিও শুভ সংকেত। কারণ বাস্তুদোষ না থাকলে সেই গৃহে কিন্তু পাখিদের আনাগোনা হয় এবং পাখিরা গৃহে বাসা বাঁধে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যে সব জাতক জাতিকাদের উপর পিতৃদোষ অর্থাৎ আপনার পূর্বপুরুষদের আত্মা এখনো পর্যন্ত শান্তি পায়নি, বা কোনো গুরুচণ্ডালিকা দোষ থাকলেও অনেক সময় কুকুর বা বিড়াল ঘরে এসে খুবই দেখবেন কান্নাকাটি করে থাকে। এর থেকে তারা আমাদেরকে জানান দেয় যে আপনাদের জীবনে খারাপ কিছু ঘটতে পারে। দেখুন, স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের জীবনের ভালো মন্দ আমাদেরই হাতে রয়েছে।
যেমন যে যেরকম কর্ম করেন সে তার ফল ঠিক সেরকমই পেয়ে থাকেন। অনেক সময়ই দেখবেন বিড়াল রাস্তা কাটে, তখন অনেকেই মনে করেন যে এটি অশুভ, কিন্তু এটা এক প্রকার ভ্রান্ত ধারণা। বিড়ালটার প্রয়োজন ছিল এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার, তাই সেই রাস্তা পারাপার হয়েছে। বাস্তবে যদি কোনো ক্ষতি আপনাদের হয়ে থাকে সেদিন, তার মানে বুঝতে হবে সেই বিপদটা আপনাদের কর্মের কারণেই ঘটেছে, এর জন্য বিড়াল কিন্তু কোনোভাবেই দায়ী নয়। যাই হোক, দেখুন কিছু কিছু প্রাণী রয়েছে যারা আগের থেকেই ভবিষ্যতে কি ঘটবে সেটা কিন্তু বুঝতে পারে, যেমন পাখি, ইঁদুর, এছাড়াও মাটিতে থাকা পোকামাকড়। এরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসার পূর্বে এরা অনুভব করতে পারে। যেমন ধরুন ইঁদুর ভূমিকম্প আসার আগে দেখবেন অত্যন্ত তাড়াতাড়ি ছুটোছুটি করে থাকে, কারণ তারা বুঝতে পারে যে ভূমিকম্প আসছে। অন্যদিকে বৃষ্টি হওয়ার আগে পিঁপড়ে কিন্তু বুঝতে পারে যে বৃষ্টি আসছে। ঠিক তেমনি আপনাদের সঙ্গে কিছু খারাপ হওয়ার পূর্বে বিশেষ করে ঘরের বিড়াল এবং কুকুর এবং কাক বিভিন্নভাবে সংকেত কিন্তু আমাদেরকে দিয়ে থাকে। অনেক সময় সংকেতগুলো আমরা ওভারলুক করে চলে যাই বলে আমরা কিন্তু বুঝতে পারি না যে আগাম দিনটি আমাদের জন্য দুঃসময়ে আসছে না সুসময়ের অধিকারী হচ্ছি আমরা। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি কয়েকটি সংকেত এরপর আপনাদেরকে প্রদান করব। অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন, এটুকুনটি আশা করব, তাহলে সংকেতগুলো জানতে পারবেন। যাই হোক, আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা বিষয় সম্পর্কে এরপর আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি, এলাবোরেট করার চেষ্টা করছি। নাম্বার 1, ধরুন কোনো অসুস্থ ব্যক্তি শুয়ে রয়েছেন। এই মতো অবস্থায় যদি কোনো বিড়াল সে অসুস্থ মানুষটিকে ডিঙিয়ে চলে যায় তার শরীরের উপর দিয়ে, এর অর্থ হলো সেই ব্যক্তিটি যখন মারা যাবেন তখন অত্যন্ত কষ্ট পেয়ে মারা যেতে পারেন। নাম্বার 2, কোনো মানুষ যখন শুয়ে থাকে এবং ওই ঘুমন্ত অবস্থায় শুয়ে থাকা অবস্থায় যদি কোনো বিড়াল এসে সেই মানুষটির পায়ের তলার গন্ধ শোকে, এর আগাম অর্থ হলো সেই মানুষটি বড় ধরনের কোনো রোগে বা শরীর খারাপে ভুগতে পারেন। নাম্বার 3, আপনারা কোনো একটা শুভ কাজে বেরোচ্ছেন, সেই সময় যদি রাস্তায় দেখেন যে কোনো একটা বিড়াল মুখে মাংসের টুকরো নিয়ে ঘোরাঘুরি করছে, এর অর্থ হলো আপনি যে শুভ কাজে যাচ্ছেন সেই কাজটি কিন্তু আপনার পণ্ডশ্রম হয়ে যাবে, অর্থাৎ সেই কাজে আপনি সফল নাও হতে পারেন। নাম্বার 4, দেখুন কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় বা জেগে থাকা অবস্থায় যদি কোনো বিড়াল হঠাৎ করে এসে বাইরে থেকে সেই ব্যক্তির মাথার মধ্যে জিহ্বা স্পর্শ করে, তাহলে সেই ব্যক্তির সামাজিক স্তরে, পারিবারিক ক্ষেত্রে মান সম্মান হানি তথা লাঞ্ছনা, অবজ্ঞা বা কোনো না কোনো কারণে অপমানের শিকার হতে পারেন। নাম্বার 5, দেখুন কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরানোর সময় যদি কোনো বিড়ালকে মুখে খাবার নিয়ে যেতে দেখেন, এটা কিন্তু শুভ লক্ষণ, শুভ সংকেত। এর অর্থ হলো সেই কাজে সফলতা লাভ করার সম্ভাবনা, প্রবাবিলিটি অত্যন্ত পরিমাণে বেড়ে যায়। নাম্বার 6, দেখুন শুভ কাজে বেরানোর সময় যদি কোনো বিড়াল চিৎকার করে করে কাঁদে, এর অর্থ হলো সেই যাত্রাটি খুব একটা কিন্তু সুখকর হবে না, শুভ হবে না, বরং রাস্তাতে কোনো বিপদ আপদ বা দুর্ঘটনার শিকার হতে পারেন। নাম্বার 7, কোনো অচেনা বিড়াল হঠাৎ করে যদি আপনার বাড়ির বাস্তুর মধ্যে ঢুকে ঝামেলা করে, মারপিট করে, এর অর্থ হলো ভবিষ্যতে খুব শীঘ্রই মানহানি আপনাদের হতে পারে। তবে কয়েকটি বিশেষ তিথি বা দিন রয়েছে যে দিনগুলোতে বিড়াল ঘরে এলে তা অতিমাত্রায় শুভ বলে মনে করা হয়, এবং সেই দিনগুলো হলো দীপাবলি, পূর্ণিমা, অমাবস্যা এবং একাদশীর মতো এই পূর্ণ পবিত্র তিথিতে যদি আপনাদের বাড়িতে কখনো বিড়াল চলে আসে বা বিড়াল সঙ্গে করে বাচ্চাকে নিয়ে আসে তাহলে এটিকে অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয়। এর ফলে মান সম্মান বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক পরিকাঠামো উন্নত হয়। যাই হোক, এরপর আপনাদেরকে কুকুরের দেয়া কিছু শুভ অশুভ সংকেত সম্পর্কে বলে দিচ্ছি, এগুলোই কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন। নাম্বার 1, যদি আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম ডাক করলেন, তারপরে বাইরে বেরিয়ে যদি দেখেন যে রাস্তার কুকুর হোক বা আপনার পোষা কুকুর কোনো না কোনো খাবার খাচ্ছে, এটি অত্যন্ত ভালো সংকেত। এবং আপনি যদি কুকুরকে নিয়মিত খাবার প্রদান করেন তাহলে এটি অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। দেখুন, কুকুর হলো স্বয়ং
ভৈরবরাজের বাহন। তাই রাস্তার কুকুরকে খেতে দেওয়া বা জল খাওয়ানো এগুলো কিন্তু পুণ্যের কাজ। এতে বাবা ভৈরবরাজ অত্যন্ত প্রসন্ন হন এবং যারা এরূপ পশুপ্রেমী হন তাদের উপর উনার আশীর্বাদ বিদ্যমান থাকে। শুধু বাবা ভৈরবরাজই নয়, শনি মহারাজ এবং সমস্ত পশুদের সংরক্ষণ কর্তা, সমস্ত জীবের সংরক্ষণ কর্তা হচ্ছেন আশুতোষ শিব। এরকম যারা পশুপ্রেমী হয়, যারা পশুকে আঘাত করে না, যারা পশুকে যত্ন করে, টেক কেয়ার করে, খাবার খেতে দেয়, তাদের উপর কিন্তু শনি মহারাজ, দেবাদিদেব মহাদেব এবং কাল ভৈরবরাজের আশীর্বাদ চির সর্বদা বিদ্যমান থাকে এবং শাস্ত্রমতে এটিকে অত্যন্ত পবিত্র কাজ বলে মনে করা হয়। নাম্বার 2, আপনি ধরুন বাইরে কোথাও যাচ্ছেন, সে সময় হঠাৎ করে যদি 1-2টো কুকুর আপনাকে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তেড়ে চলে আসে কামড়াতে, তাহলে এটি কিন্তু কখনোই শুভ অর্থ নয়। এর অর্থ বুঝবেন যে আগাম দিনে, আগাম ভবিষ্যতে আপনার গৃহে কোনো না কোনো বিপদ কোনো না কোনো মাধ্যমে ঠিক আসতে চলেছে, বা আপনার কোনো ক্ষতি হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়, বা আপনার গৃহে কোনো একটা এমন অশুভ শক্তি রয়েছে। সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই তৎক্ষণাৎ, যদি এরকম কোনো ঘটনা ঘটে, তৎক্ষণাৎ নিজের বাড়িতে ব্যাক করে চলে আসবেন এবং যে কাজে যাচ্ছিলেন সেই কাজটি কয়েকটা দিনের জন্য পারলে স্থগিত করে দিবেন। অন্তত সেই দিনটিতে আর কোথাও যাবেন না। আচ্ছা, এরপর নাম্বার 3, দেখুন যদি আপনি দেখেন যে রাস্তার কুকুর বা নিজের ঘরের পোষা কুকুর নিজের হাত পা চুলকাচ্ছে, বা 2-4টে কুকুর মিলে খেলাধুলা করছে, মারপিট করছে, বা কুকুর মাটি খুঁড়ছে পায়ে করে, এরকম যদি দেখেন তাহলে এটা কিন্তু শুভ বলে মনে করা হয়। এরকম সংকেত পেলে বুঝবেন আপনাদের সংসার থেকে অপচয়টা বন্ধ হয়ে যাবে এবং আর্থিক দিকে একটা উন্নতিকরণ ঘটবে। নাম্বার 4, যদি কুকুরকে আপনারা রুটি খাওয়ানোর সময় কুকুর লেজ নাড়িয়ে নাড়িয়ে রুটি খায়, তাহলে এটিকে অত্যন্ত শুভ বলা হয় এবং কুকুরকে খাবার খাওয়ানো বা রুটি খাওয়ানো এটি অত্যন্ত পুণ্যের কাজ। আপনারা যদি এরকম কোনো সংকেত পেয়ে থাকেন যে কুকুরকে রুটি খাওয়ানোর সময় কুকুর লেজ নাড়িয়ে নাড়িয়ে রুটিটি খাচ্ছে, তার মানে বুঝবেন যে আপনাদের গৃহে সুখ শান্তি খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে। নাম্বার 5, দেখুন রাত্রিবেলায় যদি কুকুর আপনার ঘরের সামনে এসে খুবই চিৎকার করে করে কাঁদে, তাহলে এটিকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। অবশ্যই এই মতো অবস্থায় আপনাদেরকে একটাই কাজ করতে হবে, সাথে সাথ কুকুরটিকে এক হয় তাড়িয়ে দিতে হবে, অথবা কুকুরটিকে কোনো খাবার দিয়ে তাকে শান্ত করে দিতে হবে। এবং জানবেন এমনটি হলে যে আপনাদের জীবনে কোনো না কোনো সমস্যা খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে। সেটা শারীরিক দিক দিয়ে হতে পারে বা অর্থনৈতিক দিক দিয়ে আপনারা কিন্তু কোনো না কোনো প্রবলেম ফেস করতে পারেন। যাই হোক, শুধুমাত্র এই ভাদ্র মাসই নয়, এই আচরণগুলো যদি আপনারা যে কোনো মাসেও যদি কুকুর বা বিড়ালের কাছ থেকে পেয়ে থাকেন, তাহলে অবশ্যই সতর্ক এবং সাবধানতা অবলম্বন করা উচিত। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। অনুষ্ঠানটি যা যা বলার দরকার ছিল সবগুলো আপনাদেরকে বলে দিয়েছি আমি নিজের মতন করে। তবুও এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই করতে পারেন, উত্তর দিতে চেষ্টা করব। এবং অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।